আসসালামু আলাইকুম। আমি মাহিম ভ্লগ থেকে আমি আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছে, সুস্থ আছে। আজকের ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি ঈদের গিফট আনবক্সিং নিয়ে। গিফটটা কোথা থেকে পাঠানো হয়েছে সেটা আমি ভিডিওর শেষে আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে গিফটগুলো শেয়ার করি। গিফট বক্সটা খুলতে প্রথমে চোখে পড়লো একটা গুঁড়ো দুধের প্যাকেট, আর এটা ছিল প্রাণ কোম্পানির একটা গুঁড়া দুধের প্যাকেট। এরপর আমি বক্স থেকে আরও একটা প্যাকেট বের করলাম, যেটা ছিল একটা চানাচুরের প্যাকেট। এটাও ছিল প্রাণ কোম্পানি থেকে দেওয়া। এরপরে আমি বের করলাম একটা বাসমতি রাইসের প্যাকেট। এটাও ছিল প্রাণ কোম্পানির। এটাতে 1 কেজি চাউল ছিল, যেটা বাসমতি রাইস। বিরিয়ানি খেতে অনেক মজা লাগে এই চালটা দিয়ে। মূলত এই বক্সটার মধ্যে অনেকগুলো গিফট ছিল, আমি তো একে একে আপনাদের সঙ্গে সবগুলো দেখাচ্ছি। এরপরে এর মধ্যে থেকে বের করলাম একটা চকলেট বক্স। এর মধ্যে ক্যান্ডি ছিল অনেকগুলা, আর এই চকলেট ক্যান্ডির বক্সটাও ছিল প্রাণের। এরপর আমি এই বক্স থেকে আরও একটা প্যাকেট বের করলাম, যেটা ছিল ম্যাঙ্গো বার, যেটা খেতে অনেক মজা। এটাও ছিল প্রাণ কোম্পানিরই। এরপরে এখান থেকে বের করলাম একটা বয়ম, যেটা ছিল মিক্স আচার প্রাণ কোম্পানির। আর ম্যাক্সিমাম সব কিছুই ছিল প্রাণ কোম্পানি থেকেই। আর এই আচারগুলো খেতে অনেক মজা, মিক্স আচার সবসময় ভালোই লাগে। এরপরে ছিল ছোট্ট একটা কৌটাতে ঘি। কৌটাটা দেখতে অনেক কিউট এবং অনেক সুন্দর। এটাও ছিল প্রাণের। এরপরে এর থেকে বের করলাম একটা টমেটো সসের বোতল, যেটা অনেকটা বড় ছিল। ভিডিওতে যদিও ছোট দেখাচ্ছে, কিন্তু এটা বেশ বড়ই ছিল। এটাও ছিল প্রাণেরই। আর এই একটা বক্সের মধ্যে অনেকগুলো গিফট ছিল, যার জন্য আমার খুবই ভালো লাগছিল। আর গিফট পেতে কে না পছন্দ করে। এরপরে আমি দেখছিলাম আরও কী কী গিফট ছিল, তো এবার বের করলাম। তো এবার দেখছি মিঠাই থেকে একটা ড্রাই কেক ছিল। এরপরে আবারও একটা প্যাকেট বের করলাম, যেটা ছিল টোস্ট সুগার ফ্রি। এই টোস্টটা খেতে খুব একটা ভালো না, যেটা ছিল মিঠাইয়ের। ভালো না বললাম এর কারণ হলো এটা ছিল ডায়াবেটিক্স রোগীদের বিস্কিট, এজন্য। এরপরে এখান থেকে বের করলাম একটা জুসের প্যাকেট, যেটা খেতে অনেক ভালো, একদম ন্যাচারাল 100%। এটা ছিল একটা আপেলের জুস। আর এই এতগুলো গিফটের মধ্যে সবচেয়ে বড় গিফট হলো এই বক্সটা। এটা একটা আইস বক্স বা কুলিং বক্স। এই বক্সটা ট্রাভেলের জন্য অনেক উপকারী একটা বক্স। এটা 24 ঘন্টা খাবার ঠান্ডা রাখে। ফ্রিজিং করে যে কোনো জিনিস এর মধ্যে রাখলে এটা 24 ঘন্টা কাজে দেয়। খুবই ভালো একটা জিনিস। তো এর মাঝে আমি একটা কথা বলে নিই, আমার ভিডিওটা এই অবধি যারা যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যায় এবং আপনার মূল্যবান সময় বের করে আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারেন। এই সবগুলো কাজ আমার যে সকল বন্ধুরা করে রেখেছে আগে থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই আজকের গিফটগুলো পাঠানো হয়েছে আরএফএল কোম্পানি থেকে ঈদ এবং রমজান মাস উপলক্ষে। আরএফএল কোম্পানি থেকে এই গিফটগুলো পাঠানোর একটাই কারণ হলো যে আমার বাবা আরএফএল কোম্পানি থেকে ব্যবসা করে, যার জন্য। আর আমার এতগুলো কথাবার্তার মধ্যে অবশ্যই হয়তো কোনো ভুল ভ্রান্তি রয়েছে। যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই গিফটগুলো আনবক্সিং করার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে যেই বাজারগুলো করা হয়েছিল বাসার জন্য, সেগুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। তো আবারও বলে নিচ্ছি, আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমার বন্ধু হয়ে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।